পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে গেল সপ্তাহে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে টি-20 সিরিজ। যদিও মাঝে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কমে গেছে 2 ম্যাচ, 5 ম্যাচের সিরিজ নেমে এসেছে 3-এ। সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখন পর্যন্ত আছে সংশয়। যদিও পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখন পর্যন্ত বলছে 27 মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ঠিকই সিরিজ উপলক্ষে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত স্কোয়াডে কিছুটা চমক আছে বটে। দলের বড় 3 তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি নেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে। রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের ভার গিয়েছে সালমান আলী আগার কাছে। সহ অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান। ঘোষিত দলে জায়গা পেয়েছেন এরই মাঝে 1 বছরে সবচেয়ে বেশি টি-20 সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাইম আইয়ুব। এছাড়া পিএসএল এ দারুণ ফর্মে থাকা ফকর জামানকেও স্কোয়াডে জায়গা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়েই শুরু হবে পাকিস্তান ক্রিকেটে মাইক হেসন অধ্যায়। নতুন এই কোচ বাংলাদেশ সিরিজে প্রথম দায়িত্ব পালন করবেন। স্কোয়াডে পিএসএল এর পারফরম্যান্সকেই স্পষ্টত প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। সিরিজের জন্য বাংলাদেশ দল এরই মাঝে স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্কোয়াডের খেলোয়াড়েরাই পাকিস্তানের সিরিজে থাকছেন। পাকিস্তান দলে সিরিজের যে স্কোয়াড ঘোষণা করেছে তারা হচ্ছেন সালমান আলী আগা অধিনায়ক, শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফকর জামান, হারিস রফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, উইকেটরক্ষক মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।